এসআইআর ইস্যুতে এবার সরব হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগে ভোটাররা ঠিক করতো সরকার কারা করবে, আর এখন সরকার ঠিক করে ভোটার কে হবে। যুগটাই বদলে যাবে, অবাক কাণ্ড। এসআইআর ইস্যুতে এবার বিজেপিকে তীব্র নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটার ঠিক করা সরকারের দায়িত্ব, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে এত জ্বালা কেন? আর যেখানে এত এত অনুপ্রবেশ করছে বারে বারে বাংলাদেশিরা, তারা গ্রেপ্তার হচ্ছে। আচ্ছা, বাংলা কথা বলা মানেই তো কারোর বিরোধিতা করা হচ্ছে না, আর বাংলা কথা বলা মানে তা তো ভারতীয় নয়। বাংলাদেশ থেকে যারা কোনো বৈধ নথি দেখাতে না পেরে কাঁটাতার পেরিয়ে বারবার এখানে প্রবেশ করছে এবং তার জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে। সেক্ষেত্রে যদি এসআইআর হয়, বিহারে যেটা হয়েছে সেটাই গোটা দেশে আস্তে আস্তে হবে, বাংলাতেও হবে, সেখানে কেন বর্তমান রাজ্য সরকারের এত জ্বালা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে আগে ভোটাররা ঠিক করতো সরকার কারা করবে, আর এখন সরকার ঠিক করে ভোটার কে হবে। যুগটাই বদলে যাবে, অবাক কাণ্ড। মানে এটাকে অবাক কাণ্ড বলে মনে করছেন কল্যাণ ব্যানার্জি, কিন্তু এখানে অবাক হবার কি আছে? তবে তার আগে একবার শোনাবো আপনাদেরকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনুন। ভোটাররা ঠিক করে দেবে সরকার কি হবে, এখন বলছে সরকার ঠিক করে দেবে ভোটার কারা হবে। এটা অবাক ব্যাপার, কি উল্টে গেল। ভোটাররা ঠিক করবে যে সরকার হবে, এখন সরকার বলছে আমাকে তৈরি করার জন্য যে ভোটার হবে আমি সেগুলো ঠিক করবো। পিতাপিতে দেশ ভরে গেছে, দেশের সর্বনাশ করছে, দেশটাকে একদম খেয়ে দিল এই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিতে সব পাগল ছাগলে ভর্তি হয়ে গেছে। যেখানে সেখানে যখন তখন ভুয়ো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে, যারা তৈরি করছে তাদেরকেও এক এক করে গ্রেফতার করা হচ্ছে। খুব অনায়াসে এদেশে বসবাস করা হচ্ছে, করতে পারছে এবং যখন তখন প্রবেশ করতে পারছে। এত কিছু হওয়ার পর যখন দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে এবং এটা নিরাপত্তার দিক থেকেও বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআই হওয়াটা, সেখানে তাহলে কেন তৃণমূলে এত গায়ে জ্বালা? এ নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো আপনাদেরকে। তৃণমূল কংগ্রেস এমন একটি দল যাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত প্রত্যেকে মিথ্যেবাদী এবং মিথ্যে কথা বলে। প্রথম কথা হচ্ছে সরকার কোথাও ঠিক করছে না যে কে ভোটার হবে। পুরো এসআইআরটা হচ্ছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা এবং নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় পর পর এসআইআর করে। আপনারা জানেন লাস্ট এসআইআর 2003 সালে হয়েছিল। প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের গাত্রদাহ কেন? তার কারণ হচ্ছে আমাদের দেশের যে বর্ডার বা সীমানা, সেই সীমানা তার কাটাবিহীন হওয়ার জন্য বছরের পর বছর এখানে অনুপ্রবেশকারীদের আস্তানা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হাব হয়ে উঠেছে গোটা ভারতবর্ষে ফেক আধার এবং ফেক ভোটার কার্ড তৈরি। তো স্বাভাবিকভাবে এরা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়। তৃণমূল কংগ্রেসের প্রাণটা হচ্ছে এই অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম ভোটার। এইখানে হাত পড়েছে বলেই এত জ্বালা। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি এসআইআর হওয়াতে অবাক হয়ে যাচ্ছেন, বলছেন যে আগে ভোটাররা ঠিক করতো সরকার কারা গড়বে, এখন সরকার ঠিক করছে ভোটার কে হবে। আচ্ছা, ভোটার তালিকা সংশোধন হওয়াতে অবাক হওয়ার কি আছে? হয়তো উনি পশ্চিমবাংলার দিকে তাকিয়ে এটা বলছেন, কারণ এতদিন আমরা দেখেছি পূর্ব বাংলা থেকে এরা অনুপ্রবেশকারীরা এসে এখানে ভোটার হতো, আর তারা ঠিক করতো কে সরকার হবে। তারাই এখন সরকার সিপিএম কে জেতাতো, এখন টিএমসি কে জেতাচ্ছে। কেন্দ্রের সরকার বা নির্বাচন কমিশন এদের পুরো অধিকার আছে এই দেশে এসে থাকবে কিনা, কারা ভোটার হবে, কাকে ভোট দেবে। এরা বিদেশিরা এসে এখানে সরকার নির্বাচিত করবে, সে সরকার কি করে দেশের স্বার্থে কাজ করবে? সেই জন্য দেশের সুরক্ষার স্বার্থে এখানে বিদেশিদেরকে বিচ্ছিন্ন করতে হবে, আর সেটা কেন্দ্র সরকার করছে, নির্বাচন কমিশন করছে, সরকার তাকে সাহায্য করছে। এইটা স্ট্রিক্টলি হওয়া উচিত, আর এটাই হওয়া উচিত। এতে অসুবিধা কি আছে? এটা অবাক হওয়ার কি আছে? ওনাদের এই যে বিদেশি নিয়ে এসে ভোটে জেতার যে চক্রান্ত, সেটা ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেখানে এসআইআর হলে দেশের মানুষই ভোট দেবে, ভোট হবে স্বচ্ছ, আর সেখানে এত বেশি গন্ডগোল হচ্ছে, এভাবে সরব হচ্ছেন রাজনৈতিক নেতারা, এবং সবচেয়ে বড় কথা তৃণমূলের তরফ থেকে একের পর এক নেতারা বলছেন যে তারা অবাক হচ্ছেন, সরব হচ্ছেন বারবার। আচ্ছা, যারা এই এসআইআর নিয়ে ভাবছেন যে এটা আসলে কি এবং এক্ষেত্রে কি কি হতে পারে, আপনাদেরকে একবার বলবো যে ভোটার তালিকা সংশোধন হওয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এসআইআর নিয়ে ঠিক কি বলেছেন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা কি। একবার শুনুন কি বলেছেন অরিন্দম ভট্টাচার্য। এসআইআর বা ভোটার হিসেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার
ভোটারদের নথিপত্র যাচাই বা পুনঃসমীক্ষা করা। কারণ এই সন্দেহ থেকে এসেছিল সমস্ত ভোটার আসল নয়। রেশন কার্ড যেমন ভুয়ো বেরিয়েছে, ঠিক তেমনি হয় ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার হয়েও তারা বসে আছেন এবং তারা ভবিষ্যতে দেশের রাজ্যের পক্ষে বিরাটভাবে সুরক্ষার প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এর জন্য ভয় পাওয়ার কিছু নয়। যে 11টা নথি, প্রথম কথা, আপনার যদি 2002-তে ভোটার হয়ে থাকেন আপনার কোনো চিন্তাই নেই, আপনার কিচ্ছু দেখাতে হবে না, শুধু বলতে হবে 2002-এর আমি ভোটার ছিলাম। মুশকিল হচ্ছে 2002 থেকে 2020-র মধ্যে যারা ভোটার হয়েছেন তাদেরকে অবশ্যভাবেই দেখাতে হবে যে তিনি কেন ভোটার, মানে তিনি ভোটার হয়েছেন কোন বয়সে, তার আগে ভোটার কার্ড তিনি কেন করেননি, তার যদি বয়স 30-40 বছর হয়ে গিয়ে থাকে, তার নথিপত্রের মধ্যে পাস বই থেকে আরম্ভ করে যে কোনো কিছু তার দেখানোর জন্য ভোটার আধার, পাস বই, তার স্কুল সার্টিফিকেট, তার বার্থ সার্টিফিকেট দেখালে, যে কোনো একটি দেখালি তার কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই। 1987-র আগে জন্ম হয়েছে, এখন যদি তার ভোটার কার্ডে তার নামটা থেকে তাকে জিজ্ঞেস করা হয়, তার অবশ্যই জিজ্ঞেস করা হবে যে 1987-র আগে যদি কারো ভোটার কার্ড হয়ে থাকে তার তিনি এই বয়সে আর ভোটার কেন করলেন, তার তো বয়স এখন অনেক হয়ে যাওয়ার কথা। আসল চিন্তা 2002 থেকে 2025-এর মধ্যে কারা করছে। এবং আপনারা জানবেন খুব আশ্চর্য ঘটনা, গত 10 দিনে এই নথি যাচাইয়ের জন্য সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ভোটারের নতুন ভোটার হওয়ার জন্য সীমান্তবর্তী জেলাগুলোতে কোচবিহার থেকে আরম্ভ করে দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, দুটো 24 পরগনা, নদিয়া 25,000 করে প্রতি সপ্তাহে যেখানে ভোটারের জন্য আবেদন হতো সেখানে 75,000 হয়ে গেছে। কাদের এই ভয়? কারা নতুন করে ভোটার হতে চাইছে? কোনো ভয়ের তো কোনো কারণ নেই। আপনি 2002-এর ভোটার থাকলে ভোটার, 2002 থেকে 25-এর মধ্যে আপনি যে 11টা নথির কথা বলেছে সেখানে পাস বই, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, যে কোনো কিছু দেখালে, আপনার বাড়ির দলিল, রেজিস্ট্রেশন, সমস্ত কিছু দেখালে, আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাগজ দেখালে সম্পূর্ণভাবে আপনি পরীক্ষিত হবেন। বহু লোক এরকম পরীক্ষা দিচ্ছে এবং তারা ভোটার থাকছে। সমস্যা হবে যারা ভুয়ো ভোটার, তারা দেখাতে পারবেন না বা নকল বা জাল ডকুমেন্ট দেখাবেন, সেই জাল ধরা পড়বে, সেই মৃত লোক ধরা পড়বে, মৃত নামের নামে ভোট চলছে, সেই জায়গাগুলোকে বাদ দিয়েই বা পুনঃসংযোজিত করেই নতুন ভোটার তালিকা তৈরি হবে। এর চেষ্টা নতুন নয়, আগেও 13 বার হয়েছে, এটা 14 নম্বর বার হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।